মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে পালিত হচ্ছে সেনাবাহিনীর সম্বর্ধনা। আজকে 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং বড় বারোর চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষের নির্দেশে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিলের উদ্দেশ্য ছিল দেশের সেনাবাহিনীদের সম্মান জ্ঞাপন। বহু মহিলা ও পুরুষের ভিড় দেখা যায়। উপস্থিত ছিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই সমাজপতি এবং যুব সভাপতি ও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। কোনো কারণে 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত কুমার ঘোষ এই মিছিলে উপস্থিত থাকতে পারেননি। মিছিলটি শুরু হয়েছিল আনন্দপুর মাঠ থেকে রুবি মোড় পর্যন্ত। উপস্থিত সকলে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। বলার নেই, একটাই কথা বলার যে আমরা ভারতীয় হিসাবে ভারতবর্ষের যে কোনো বিপদে আমরা এক কাট্টা হয়ে লড়াই করব। এবং আমি আমার দলের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তাদের পাশে আছি। সন্ত্রাসবাদ ধ্বংস করতে হবে, সারা বিশ্বে সমস্ত দেশকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। তো এই ঘটনায় আমাদের কাছে আরেকটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, তার প্রমাণ কিন্তু আমরা এই যুদ্ধে পেয়েছি। কারণ আজকে এই যে ভারতীয় জওয়ানরা যেটা করলো অপারেশন সিঁদুর, তার নেতৃত্ব দিয়েছেন দুজন মহিলা। তার একজন সোফিয়া কুরেশি এবং একজন ভূমিকা সিং। এই দুজন যাদের নেতৃত্বে অপারেশন সিঁদুর হয়েছে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তাতে একটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ ছিল, আছে, থাকবে। যদি কেউ মনে করে যে এই ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করে ভারতবর্ষের ঐক্য নষ্ট করবে, ঐতিহ্য নষ্ট করবে, সেটা কোনোদিনই পারবে না। ভারতবর্ষের মানুষ সেটা সহ্য করবে না। ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষতার পক্ষে। কিছু মানুষ নয়, বাংলার যে বিরোধী দলনেতা বিশেষ করে শুভেন্দু অধিকারী যেদিন পেহেলগাঁওয়ের ঘটনা ঘটে তারপর থেকে উনি হিন্দু এবং মুসলিমে ভাগাভাগি শুরু করেছে। কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে উনি যে দলের হয়ে আজকে বিরোধী দলনেতা, সেই দল আজকে কেন্দ্রে ক্ষমতায়। এবং ভারতীয় সেনাবাহিনী তার এই কথাকে যেভাবে কন্ডেম করে যে পাকিস্তানের ওপর আমরা যে অ্যাটাকটা করলাম, তারপরে যে সাংবাদিক সম্মেলনে একজন হিন্দু মহিলা এবং একজন মুসলিম মহিলাকে সামনে রেখে যে সাংবাদিক সম্মেলন করলো, সেটা থেকে শুভেন্দুর মতো মানুষের মুখে যে কত বড় একটা চর পড়লো সেটা বাংলার মানুষ বুঝে গেছে। এবং আপনাদের বলি যে মধ্যপ্রদেশের একজন এমপি যেভাবে আমাদের সোফিয়া কুরেশির মতো মেয়েকে, আমাদের দেশের গর্ব, তাকে যেভাবে সন্ত্রাসবাদী বোন বলে অভিহিত করেছেন, তো এর আমরা একদম কড়াভাবে নিন্দা করছি। এবং 2026 সালে বাংলার মানুষ এর জবাব দিয়ে দেবে। যেরকম দেশের স্বার্থে আমরা আজকে কেন্দ্রীয় সরকারের পাশে এসে দাঁড়াচ্ছি, সেরকম আমরা এই ঘটনার নিন্দাও করছি যে একজন মুসলমান মহিলাকে যে দেশের সেনাবাহিনীতে যুক্ত, তাকে সন্ত্রাসবাদীর বোন হিসাবে অভিহিত করছে। সেই সমস্ত মানুষজনকে আমরা ধিক্কার জানাই। এবং এর জবাব 2026 সালে বাংলার মানুষ ভোট বাক্সে ঠিক দিয়ে দেবে। এবং বাংলা থেকে বিজেপিকে ছুঁড়ে ফেলতে হবে, কারণ এই সমস্ত আবর্জনা মানুষজন যত থাকবে তত ভারতবর্ষের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরকমভাবে এরা ভাগাভাগি করে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যারা আছে সবাই আমরা একসাথে রয়েছি এবং ভবিষ্যতেও একসাথে থাকবো।